কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি আমি কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি ঠেকালে আমার এই তাতা ঠেকালে আমার এই তাতাল কারো ভালো হয় কারো হয় ডিসমিস ঠেকালে আমার এই তাতাল কারো ভালো হয় কারো হয় আমি কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি ঠেকালে আমার এই তাতাল ঠেকালে আমার এই তাতাল কারো ভালো হয় কারো হয় ডিসমিস ঠেকালে আমার এই তাতাল কারো ভালো হয়। নমস্কার, আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকি। যার দিয়ে একবার নিতে চায় ফোন নাম্বার দিয়ে আর পারি না দাদা, দিলে আর ছাড়ে না দাদা। আমি একজন হেভি মিস্ত্রি, মানুষের পরিষেবা দিয়ে থাকি। কি পরিষেবা দিয়ে থাকি? কারোর যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে যত্ন সহকারে মেরামত করে থাকি। যেমন ধরুন গ্যাস সিলিন্ডার, রেগুলেটর, ওভেন, ফ্রিজ, টিভি, পাখা ইত্যাদি ইত্যাদি মেরামত করে থাকি। কিন্তু এই বাড়ি থেকে এক বৌদি আমাকে ফোন করেছে, আমি চলে এসেছি, বৌদির দেখা সাক্ষাৎ নেই। বাবা গো, ফোন করে করে আমি আর পারি না। ও দাদা, বৌদি কে তুমি? কে তুমি? আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। ও তুমি সেই মিস্ত্রি? হ্যাঁ। সত্যি দাদা, কেন? তোমার নাম আমি আর পারি না। বৌদি কিসের জন্য ফোন করে ডেকেছো সেটা আগে বলো। শোনা কি বলি, বলো। কদিন হলো আমার এই ওভেনটা না খারাপ হয়ে গেছে। ওভেনটা খালু ওই সে মুখ পুরা তার খেয়াই করে দিয়েছে। বৌদি গো, আমি কি খেয়ে করে দেবো তার আগে উনি হাফ খেয়ে নিয়েছে। ঠিক আছে বৌদি, মিস্ত্রি এসেছে যখন দেখবে কোনো অসুবিধা নেই। এসো এসো, লাগাও তাড়াতাড়ি এসো। লাগাও। ও বৌদি, বলো। এ আমার দেখে মনে হচ্ছে কি? এ তুমি তোমার চাকরি কোনোদিন পরিষ্কার করুনি। এই, আমার চাকরি মানে? এই যে, আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? মানে আমি বলতে চাচ্ছি ওভেনের চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি। ও দাদা, বলো। ও তো মোটে ঘষা ঘষি করা হয়নি। মোটে ঘষুনি? না। মাঝে মাঝে একটু ঘষবে, নালে একেবারে জাম হয়ে গেলে আর ছাড়ানো যাবে না। ও বৌদি বলো। এ হলুদ মতো এটা কি গো? ও দাদা, এ মেয়ের ভূত চাপলো নাকি? এরম হাসতেছে কেন? ওরা শুনবে তো। বলো। যখন আমি ডালটা সাঁতাল দিই, হ্যাঁ। ও মা, ও তো উদলে পড়ে গেছে। ও আমি মনে করি হয়তো অন্য কিছু। সত্যি? তা বৌদি এর সমস্যাটা কি হচ্ছে? যখন আমি ওভেনটা জ্বালি, ও তো মোটে জ্বলে না, কি হচ্ছে? খালি ফক 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 করে। যখন তুমি ম্যাগলেন লাইটার মারছো তখন খালি ওরকম করছে? হ্যাঁ। ঠিক আছে, চিন্তা করতে হবে না। মিস্ত্রি যখন এসেছে এই ওভেনের ফক পকানি মেরে দে, তবে যাবে। ও দাদা, তোমার কি হলো কি? ওই যে পাগলা হয়ে গেছে, এই দেখ, ওই দেখ, ওই দেখ। ওই দেখো, কি হলো? আরে বাবা, একটা মাল আছে। হ্যাঁ, একটা মাল আছে, ধান ধরতে যে অস্থির হয়নি, একটা মাল আছে। আরে হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মথুরাপুর থেকে রিয়া বলছি। কে? রিয়া, আরে বাবা, কার শিরা বসে গেছে, ডাক্তারখানায় যাও, আমার কাছে কি? ও দাদা, কোথায় শিরা বসেছে গো? এ মেয়ের মনে হয় উঠকন্ডি উঠেছে আরাম করতে। কেন বলো দিদি? ওই যে। চুপ করে দাও, তা নাও। দেখা পাচ্ছ না, ফোনে কথা বলছি। হ্যাঁ বলো। আরে শিরা নয়, আমি রিয়া বলছি, রিয়া। আচ্ছা আচ্ছা। শোনো না, হ্যাঁ। আমার ঘরে ছোট টেবিল ফ্যান আর ফ্রিজটা না খারাপ হয়ে গেছে। ও ভগবান, কোথায় ব্রিজ ভেঙে গেছে তার জন্য সরকার আছে, আমি কি করতে পারি? ও বাবা, কোথায় ব্রিজ ভাঙলো গো? এ মেয়ের মনে হয় বিকার উঠেছে, মরবে মনে হয়। চুপ করে দাঁড়ানো যায় না? দেখা পাচ্ছ না, ফোনে কথা বলছি, চুপ করে দাও। তা নাও। হ্যাঁ বলো। আরে স্টুপিড, ব্রিজ নয়, আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর শোনো না, আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল না পেলে প্রাণে মারা যাব। ম্যাডাম চিন্তা করতে হবে না, এক্ষুনি আমি যাচ্ছি। ওই দেখ, কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? ওদিকে মানুষ মরে যাচ্ছে। আমার ওভেনটাকে সাইডে যাও। বলি শোনো, আগে মানুষের জীবন, তারপর তোমার ওভেনের কাজ। ওই দেখ। আমি রিয়াদে বাড়ি আছি, প্রয়োজন পড়লে ওখানে চলে যাবে। যাও রে, ও দাদা, ওই সে চলে গেল। ওই জন্য বলে মিস্ত্রিদের কথার কোনো দাম নেই। না না, ওদিকে আমার ওভেন করছে ফক ফক, আর এদিকে আমার বুকের ভিতর হচ্ছে ধক 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 ধক।
মাল যাচ্ছে গো जो मिले होठबा गुलाबी মালের दाना पड़े গেছে गाँव से कहीं हम आओ बनी दुखबा আজকে আমার মন ভালো নেই सैया मिलन बसराबी আই বেরিয়া মাগো টুরুলাও आज न झूले मेरी चुंडी सनम ना मैं बोलो तुझे मेरी कसम आई जबानी सर पे मेरी भी क्या करूँ जबानी मेरी हम आज न झूले मेरी चुंडी सनम ना मैं बोलो तुझे मेरी कसम आई जबानी सर पे मेरी भी क्या करूँ जबानी मेरी हम आज न झूले मेरी चुंडी सनम ना मैं बोलो तुझे হাই আমি রিয়া কত কষ্ট করে স্টাইপেন্ডের টাকা জমিয়ে একটা ছোট টেবিল ফ্যান আর ফ্রিজ কিনেছিলাম কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায় কোম্পানির মিস্ত্রিকে ফোন করেছি এখনো আসছে না তাই মনে মনে আমি দারুণ ব্যথা পাচ্ছি ম্যাডাম ব্যথা ব্যথা হবে না, আমি এসে গেছি। আর ইউ আরে কে তুমি আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। ও আচ্ছা তুমি সেই মিস্ত্রি তাহলে দেরি করো না শিগগিরই আমার ফ্যান আর ফ্রিজটা সারিয়ে দাও ঠিক আছে ম্যাডাম, দেখবো কোনো অসুবিধা নেই। ফ্যানের সমস্যাটা কি হচ্ছে বলুন তো? ফ্যানটা ছাড়লে না কেমন খ্যাট 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 করে আওয়াজ হচ্ছে ও ফ্যানটা যখন ঘুরছে তখন কেমন খ্যাক 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 করে আওয়াজ হচ্ছে। Yes. ওই সময় কাজ করবে কি বলেন তো পিছন ঘুরে ক্যাক 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 করে লাথি মারবে। তুমি লাথি মারলে ফ্যান সারে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, লাগাও। বাবা গো বাবা রে বাবা, দাদা ফোন করে এত বড় মিস্ত্রি ডেকেছে আর এইটুকানি একটা পাকা বের করেছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, দেখে নিচ্ছি। চুপ করে থাকবি, মিস্ত্রি এসে ভয় পাবে একদম, চুপ করে থাকবি। ও ম্যাডাম বলুন। পাকাটা ছোট জিনিস, কাজ হয়ে যাবে। আচ্ছা। ফ্রিজের ব্যাপারটা কি একটু বলুন তো, শুনে রাখি। ফ্রিজটা না হ্যাঁ। সবার ফ্রিজে মাল রাখলে তো জিনিস ঠান্ডা হয় শুনেছি। কিন্তু আমার এই ফ্রিজে মাল রাখলে না কি হচ্ছে? কেমন যেন গরম হয়ে যায় ওই দাঁড়িয়ে মেয়ে রাম করতে কেন বলে কেস খাওয়াবে বলে লেগেছে। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, দেখতে হবে, কাজ করতে হবে, কোনো অসুবিধা নেই। বাবা এটা কি ইয়ে মেয়ে এইটা দেখে এরাম করতে কেন, এটা কি বুঝতে পারোনি? নো এটা তো তাতাল, এটা দিয়ে কি হয় এটা দিয়ে তো ঝাল দেওয়া হয়। ও নো ও কেন্দি পৌ। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, লাইন বাই লাইন জিনিস বের করতে হবে, তারপরে কাজ করতে হবে। এটা আবার কি এটা তো মিটার, ও এটা দিয়ে কি হয় এটা দিয়ে তো পার্স চেক করা হয়। ও সেট ও মাই গড। ও ম্যাডাম বলুন। এইটা ধরুন, আমি ভালো করে পার্টস গুলো চেক করে নি। ওকে আর ম্যাডাম একটু দেখবে তো কাঁটাটা ঠিক উঠতেছে কিনা। আরে আমি তো সব কিছু বুঝি না জায়গা মতো ধরুন আর দেখুন কাঁটা সোজা হচ্ছে কিনা। আমি কিছু বুঝতে পারছি না এবং ভালো করে দেখুন কাঁটা সোজা হচ্ছে কিনা। তুমি আর মিটারটা তো এদিকে হ্যাঁ। তুই আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস বলো দিনি দাদা, মিটারটা কোথায় ধরে আছে, আমি কোন দিকে তাকিয়ে থাকবো? বাজে মেয়ে ছেলে একেবারে। ঠিক আছে ইউ ছাড়া। কি আহা, তুই আমার বাড়িতে এসে আমাকে রাজ দিচ্ছিস ভুল হয়ে গেছে Nonsense. ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যা বলবে বলে না, পরে তোমার আমি কি করবো দেখবে। ও ম্যাডাম বলুন। হ্যাঁ তাহলে ধরুন আমি পাঁচগুলো চেক করে নি। ওকে বেশি লাপালাপি করবে না, রুগী ছটফট করলে ডাক্তার ছটফট করবে না। ও ম্যাডাম বলুন। এটা তো ঠিক আছে, হ্যাঁ এটাও তো ঠিক আছে। আরে তাহলে প্রবলেমটা কোথায় ম্যাডাম গো বুঝতে পেরেছি, এই পাকার ব্যাটারি তার তো খুলে গেছে। নো প্রবলেম তুমি তারটা জুড়ে দাও ঠিক আছে এক্ষুনি আমি জুড়ে দিচ্ছি, গল গল করে হাওয়া খাবে। বলুন ভালো করে দেখে নিন, চেক করে আর ঝপ করে আমার টাকা দিন, আমি চলে যাব। আরে বাবা টাকা তো দেবো আগে আমার মালটা আমি চেক করে নিই হ্যাঁ তাড়াতাড়ি দেখুন, আবার অন্য কাস্টমারের বাড়িতে আমার যেতে হবে। দেখুন 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 দেখুন। ইয়ে বাবা, ও দাদা, ইয়ে কি হলো? ইয়ে মেয়ে তো কারেন্ট শর্ট লেগেছে, বাড়ির ভেতর কেউ নেই। এক্ষুনি যদি পাড়ার লোক জানতে পারে আমার মেয়েরে তুলে ধুনে দেবে, আজ আমার থানায় ঢুকিয়ে দেবে। ও ম্যাডাম, ও ম্যাডাম। বাবা গো মিস্ত্রি খুঁজে খুঁজে কোথায় পাই, কোথায় গেল বলো দেন। ও বাবা এই তো সেই মিস্ত্রি, ধরতে যখন পারছে তাহলে ওর একদিন কি আমার একদিন। মাই গড শরীরটা
শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে। এই সে কোথায় গেল রে? এই সে কোথায় গেল? এই তো বৌদি তোমার ধরি পায় আর কারেন্ট শর্টকে জীবনে যায়। কি বলে? আর কোথায় আছে গরম দুধ কি করবি? একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরান চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরান চলে যায়। বৌদি তোমার ধরি পায় কারণ সাথে জীবনে যায়। বৌদি তোমার ধরি পায় কারণ সাথে জীবনে যায়। যাকে আর কোথায় আছে গরম দুধ একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরান চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরান চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরান চলে যায়। তোর কি হয়েছে কি? এই তোর কি হয়েছে? এই তোর কি হয়েছে? হ্যাঁ, আমি দুধ খাবো। দুধ খাই মানে? আমি দুধ খাবো। তোর আজকে দুধ খাওয়াবো রে। ঠান্ডা খাবো না, গরম খাবো। তোর আজকে গরম খাইয়ে দেবো। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম, করো না টেনশন। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম, করো না টেনশন। লো পাইলো গ্যারান্টি দেখে তো ছাতি ছাতি ছাতি। ম্যাডাম, কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে। আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি। কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম, করো না টেনশন। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম, করো না টেনশন। লো পাইলো গ্যারান্টি দেখে তো ছাতি ছাতি ছাতি। হ্যাঁ, কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে। আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যদি। বাবা রে, পাগল না ছাগল বললে? না না, আমি দেখতে যে আমি ঠিক আছি কিনা। এই স্টুপিড, তুই এমন ভাবে ফ্যানটা সেরেছিস যদি না লোডশেডিংটা হয়ে যেত না, আমরা যে তিনজনে সবাই প্রাণে মারা যেতাম। হলো না হবে যেন চলে যায়। বৌদি, কি হচ্ছে? শরীর আমার দুর্বল, দুধ খেতে চায়। এই দুধ খাই মানে? ওই শোনো, ভালো কাকির কথাবার্তা শোনো। What? জানো না কারেন্ট শর্ট লাগলে গরম দুধ খেতে হয়। গদাটা ভোতায়ে রে ভাবি বড় ভিড়। আর রাতে যত কষ্ট হোক সকালে যাইছি। আরে তুই এই শরীরে জিম করিস? ওই শোনো, অলিম্পিক সাঁতার গেছিলাম, পারিনি বলে আমি ফিরে এসেছি। কেন রে? নাকের ভেতরে 1 ঘটি জল ঢুকে গেছে। সেখানটা ফিরে এসে এখন জিম করছি। টিপে দেখো কি শক্ত। ও মাই গড, এ তো জিমের শরীর। হলো না হবে যেন চলে যায়। শরীর আমার দুর্বল, দুধ খেতে চায়। গদাটা ভোতায়ে রে ভাবি বড় ভিড়। রাতে যত কষ্ট হোক সকালে যাইছি। ক্ষতির উপর কেন তুই করলি রে ক্ষতি? ক্ষতির উপর কেন তুই করলি রে ক্ষতি? ও বাবু, কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে। আমি ভাজে ভাজে লাগি কাজে। বাবা এ কি সার্কাস দেখা দিয়েছে নাকি এ বল? বাবা, শরীর ঠিক আছে কি দেখতেছি। এই তুই কোথায় তো মিস্ত্রি শিখেছি? কেন, আমি তো আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি। কে আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি দেখো। হ্যাঁ। এর নামে তাল পুকুর, কিন্তু জিরি ঘটি ডুবে না। না থাকলে যোগ্যতা হবি না যে হাল। দাদা, জং ধরা মালে আমি কোথায় দেব ঝাল? তার মানে কি বলবো দাদা, এত জং ধরে গেছে যেখানটা ঝাল দিচ্ছে আংটা খসে খসে পড়ে যাচ্ছে। কাজের সময় ভালো কাজই নয় বাজি। আই লাভ ইউ বলো ম্যাডাম, হয়ে যাও সাথী। ও মাই গড, বামুন হই আর চাঁদে হাত। না থাকলে যোগ্যতা হবি না যে হাল। এই জং ধরা মালে আমি কোথায় দেব ঝাল? কাজের সময় ভালো কাজই নয় বাজি। আই লাভ ইউ বলো ম্যাডাম, হয়ে যাও সাথী। স্বপন গায়ে লেখে গদে পড়েছে হাতি। স্বপন গায়ে লেখে গদে পড়েছে হাতি। ও বৌদি, কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে। আমি ভাজে ভাজে লাগি কাজে। এই দেখ কোন দিকে গুলি মারতি রে? তোর গুলি মারতে পড়েছে কেন রে? মেলা আগে ওই বেলুন ফাটাই বলে অভ্যেস হয়ে গেছে। এই তুই এমন মিস্ত্রি হয়েছি, হ্যাঁ। ওই আমার ফাঁক ফোকাইটা কই বন্ধ করতে পারলি না তো? হে বাবু, ভুলটা তো তোমার। কেন? দাদা, ঘরের বৌদিরা এখন বিশাল সুখী হয়ে গেছে। ওই যে। কাঠের জালে ঘুঁটের জালে রান্না করবে না, বাড়িতে গ্যাস সিলিন্ডার এনে ওভেনে জ্বালিয়ে রান্না করবে। কিন্তু ওভেন ব্যবহার করার নিয়ম জানে না। বাবারি ব্যবহার করার নিয়ম জানো? এই বল। রান্না হয়ে গেলে হ্যাঁ। ঠিক মতো অন্তত সিলিন্ডারের নখটা আচ্ছা। আর ওভেনের নখটা দুটোই বন্ধ করতে হয়। বাবা। দুটোর কোনো একটা যদি অন হয়ে থাকে, যখনই ম্যাগনেট লাইটার মারবে তখনই দেখবে দাব 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 করবে। শুধু তাই নয় দাদা, আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় দেখবে ওই ওভেনের উপরে জলীয় পদার্থ জিনিস করি, কিন্তু ওই জলীয় পদার্থ জিনিস একবার যদি গিয়ে বার্নালে পড়ে, বার্নালটা পুরো জাম হয়ে যাবে। আর যখনই ম্যাগনেট লাইটার মারবে তখনই দেখবে ওই ফাঁক 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 করবে রে। ও বাবা, তাহলে তো
তো ওই পুরা মোড়া সানলাইট হয়ে যেত। তা অসুবিধা কোথা, সিলিন্ডার কোথা থেকে নিয়েছো? ওই মাই তো উজ্জ্বলার জন্য তো গ্যাস নিচ্ছি। সরকার থেকে একটা বই দিয়েছে, বইয়ে লেখা আছে দেখুনি কি? যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে হ্যাঁ। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আচ্ছা। সরকার থেকে 2 লাখ টাকা দেবে। ও দাদা 2 লাখ পাবো তো? মরলে তবে তার আসে। ও পড়া মরে গায় টাকা নিয়ে কি করবো? সেটা তো ঠিক। বলি ও দাদা, ও দিদি। ও দাদা, রাবান দড়ি ফেলতেছে। কি বলি শোনো না, বলো। আমি চলে যাচ্ছি। আচ্ছা। আর আমার বাড়ি যাবে, হ্যাঁ। তোমার জন্য গরম গরম চা করে রাখবো। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। এসো। সত্যি দাদা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ম্যাডাম, আপনাকে বলি আপনি একটু ভালো করে মন দিয়ে শুনে রাখুন। বলুন। শুধু টাকা দিয়ে দামি ফ্রিজ কিনলে হবে না, ফ্রিজ ব্যবহার করার নিয়ম জানতে হবে। যেমন? যেমন ফ্রিজ ব্যবহার করতে গেলে দেয়াল থেকে কিছুটা দূরে রাখতে হবে। এমনকি হুপের লাইন নিয়ে কোনো ফ্রিজ চালানো যাবে না। হুপের লাইন নিয়ে যদি ফ্রিজ চালান, যখন দেখবে লাইনটা আপ ডাউন করবে, তখন দেখবে আপনার ফ্রিজের কম্প্রেসারটা উড়ে গেছে। শুধু তাই না ম্যাডাম, ফ্রিজ চালানোর আরো নিয়ম আছে। ফ্রিজ চালাতে গেলে ঘরে স্টেবিলাইজার রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে। তাছাড়া ম্যাডাম, এই পাখাটার একটা জীবন আছে। এই পাখাটা যদি কন্টিনিউ চালান না, দেখবে গরম হয়ে গিয়ে ওর কয়েলটা পুড়ে গেছে এবং ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। সত্যি আমি ভুল করেছি, আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। যা বুঝতে পেরেছে। আর জানো তো, আমার জীবনে আমি অনেক ছেলে দেখেছি, হ্যাঁ। কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম। মইপিট জঙ্গলে খুঁজে পাবেন। কারণ আমার কানে লেগেছে জেনেও তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে গিয়েছো। আচ্ছা। তাই আজ থেকে তুমি আমার বন্ধু। ম্যাডাম বলছিলাম যে বন্ধুটাকে কি বয়ফ্রেন্ড করা যায় না? ও মাই ফিচকে রে, গোলাপের পাপড়িতে তুমি এত হাসি মুখে ভ্রমণের গুঞ্জনে আমি। গ্রামে ধনু সাথী রঙে আছো তুমি, নীল আকাশে মাটির সবুজ বনে আমি। এই গোলাপের পাপড়িতে তুমি এত হাসি মুখে ভ্রমণের গুঞ্জনে আমি। গ্রামে ধনু সাথী রঙে আছো তুমি, নীল আকাশে মাটির সবুজ বনে আমি। এমনি করে রিয়া 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 বলে ডাকবো। তুমি আশিকে আমি রিয়া, তুমি আশিকে আমি রিয়া। আমি আসি আমি রিয়া, আমি রিয়া, আমি রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো। এমনি করে রিয়া 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 বলে ডাকবো। তুমি আশিকে আমি রিয়া, তুমি আশিকে আমি রিয়া। আমি আসি আমি রিয়া, তুমি রিয়া, আমি রিয়া। তুমি রিয়া।